আচ্ছা, তাহলে আমাদের শুরু হচ্ছে আজকে 3.1 সাধারণ গণিতের 3.1 জেনারেল ম্যাথ। এই জেনারেল ম্যাথের 3.1 এর প্রথম যেটা আমরা অঙ্ক দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে উদাহরণ 7। উদাহরণ 7 এ আমাদের দুইটা রাশি দেওয়া আছে, এখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে। তো একটা রাশি ভেঙে দেওয়া আছে, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3, কিন্তু আরেকটা রাশি একসাথে দেওয়া আছে, মানে এটাকে আগে আমাদের ভাঙতে হবে। a টু দি পাওয়ার 4 আছে না, a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, তো এটাকে ভেঙে যদি আমরা a স্কয়ার b স্কয়ার বানাতে পারি তাহলে আমরা যোগ বিয়োগ করে যে a স্কয়ার b স্কয়ারের মানটা পাবো। এটা আছে আমাদের a স্কয়ার b স্কয়ার, কিন্তু এটা আমাদের কি আছে 4 আছে না, তার মানে এটা ভাঙতে হবে আমাদের। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3, এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এটা একটা সমীকরণ, মানে এটাকে আমরা আর কিছু করব না, এই লাইনটাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান যে 3 দেওয়া আছে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। কিন্তু আমাদের কি আরেকটা যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা ভাঙবো, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কয়টা বললাম? 3টা। ভালো করে শোনো, উৎপাদক বিশ্লেষণের নিয়ম 3টা। একটা হলো কমন যায় কিনা দেখতে হয়, আরেকটা মিডল টার্ম হয় কিনা, আর আরেকটা কি হবে সূত্র হবে। যদি কমন যায় না, মিডল টার্মও হয় না, তাহলে সেটা অবশ্যই সূত্র হবে। আমরা এটা সূত্র বানাবো। কিসের সূত্র? স্কয়ার থাকলে, স্কয়ার রিলেটেড থাকলে বর্গের সূত্র হবে, আর কিউব রিলেটেড থাকলে ঘনের সূত্র হবে। তাহলে এটা বর্গের সূত্র হবে। কিসের সূত্র? বর্গের। তাহলে বর্গের সূত্র বানাই, a স্কয়ার এর উপরে তাহলে কি দিতে হবে? স্কয়ার প্লাস বর্গের সূত্রে কি হয়? a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার এর উপরে দিতে হবে আমাদের স্কয়ার। এখন একটু খেয়াল করো, দেখো বর্গের সূত্র বানাতে গিয়ে আমাদের মাঝখানে 2 স্কয়ার b স্কয়ার দিতে হচ্ছে, কিন্তু আমাদের এখানে ছিল কয়টা? a স্কয়ার b স্কয়ার একটা ছিল, তাহলে একটা কি করব আমরা? মাইনাস করব। a স্কয়ার b স্কয়ার একটা মাইনাস করতে হচ্ছে, আর এই পাশে আমাদের আছে 3, এটা থাকলো। এখন আমরা এই প্রথম এই অংশ সমান কি লিখতে পারবো? a স্কয়ার প্লাস b স্কয়ার এর উপরে হোল স্কয়ার মাইনাস এখানে লেখা যাবে ab লিখে স্কয়ার ইকুয়াল 3। আচ্ছা, এখন দেখো, এখন আমার কিসের সূত্র বলবো বলতে পারবে? কিসের সূত্র হবে এটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 3। আচ্ছা, এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে পাবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত? 3। এখন আমাদের এখানে মান দেওয়া আছে, কোনটা দেখো, একটা মান দেওয়া আছে না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এটার মান আমরা বসাবো 3 ইনটু এখানে আমাদের থাকলো তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস কত? b স্কয়ার ইকুয়াল এই পাশে 3 আছে। তাহলে এই যে দেখো এখানে যে 3টা গুণ আকারে আছে, এটা এই পাশে গেলে কি হবে? ভাগ। ভাগ হয়ে গেলে কত হবে? এই 3 ওই পাশে ভাগ হয়ে গেলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এদিকে হবে 3 ডিভাইডেড কত? 3 সমান কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটা আমরা বিয়োগ করে দেব। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দেখো 1। আচ্ছা, আমরা এখানে 1 আর 2 যোগ করলেই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো। 1 আর 2 যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো। কিভাবে? এই যে এখানে প্লাস ab আছে আর এখানে আছে মাইনাস ab, এই প্লাস ab আর মাইনাস ab দুটো কাটা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে আমাদের 3, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান পেলাম আমরা 1। তাহলে এটা আমরা কি করতেছি? যোগ। যোগ করলে এখানে a স্কয়ার আর a স্কয়ার হয়ে যাবে 2a স্কয়ার, আর এই দুটো কাটা যাবে, প্লাস ab আর মাইনাস ab এই দুটো কাটা যাবে, এখানে হবে 2b স্কয়ার সমান 3 আর কি করতে হবে? 4। আচ্ছা, এখন আমরা উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে, উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কি পেলাম? 2। তাহলে এটা হলো আমাদের অ্যানসার। আমাদের কি বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো।
আচ্ছা, এখানে যদি এই দুটো সমীকরণ বিয়োগ করা হতো তাহলে কিসের মান বের হতো বলতো? বিয়োগ করলে এ বি এর মান বের হতো, বিয়োগ করলে হতো এ বি এর মান, যেটা অনুশীলনীতে 15 নম্বরে দেওয়া আছে।